ভাই আরে এই যে ভাই আপনি সরেন ভাই এই যে ভাই স্যার ধরে রেখেন লাইট এই বাবু লাইটটা চলে আসতেছে এই গাড়িটা এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটার সুস্থ ভোটার তালিকা। আমাদের ট্রেন যে ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে দিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে সঠিকভাবে। তাই এখানে একটা কথা বলতে চাই আমি এজ এ রেফারেন্স। সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে জায়গা জমা নিয়ে বললাম আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অধিকার আমরা প্রতিষ্ঠা করব। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই প্রতিষ্ঠার সংগ্রাম করব এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব না। আমাদের যে পুলিশ প্রশাসন থেকে, তারপরে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, ঢাকার ডিসি মহোদয়, ওনারা যে আশ্বস্ত করলেন, এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠা করা আছে, ওনাদের নিজেদেরও অধিকার প্রতিষ্ঠা করা আছে, সবার অধিকার প্রতিষ্ঠা করা আছে। যদি জাতীয় নির্বাচন হয়, এটা ইলেকশন কমিশনের ব্যাপার না, জাতীয় ব্যাপার, এটা জাতীয় ব্যাপার, এটা জাতির প্রোগ্রাম। সুতরাং বাঙালি জানে, ঐক্যবদ্ধ করতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে থাকবে। এই যে হালনাগাদ কর্মসূচি যখন চলবে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে সমাজের সর্বস্তরের পরিচিত ব্যক্তিরা আছে, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছে, আপনারা অনুগ্রহ করবো এই আমাদের যে হালনাগাদ কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন। মানুষ তো ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। গতকালকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুজন অফিসার এসেছিলেন, আমার মেয়ে চাকরি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। আইসা বললো যে আমরা তো ভোটার করেছি, বয়স তো প্রায় 40, এখনো কিন্তু ভোট দিতে পারিনি। ভোটার হয়েছে অনেক আগে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ। আমার সাথে দেখা করতে আসলে ইয়াঙ্গার জেনারেশন যখন আসে, তখন সবাই বলে যে আমরা তো এনআইডি কার্ড দিয়ে বাইরে ভোট দিতে পারিনি। তাদের এই আক্ষেপ আমরা বুঝতে চাই, তাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই। সুতরাং এটা আমাদের একার পক্ষে এটা সম্ভব। ইট ইজ এ লং জার্নি হেড। আজকে তো মাত্র শুরু হলো ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের, আজকে শুরু হলো অপরচুনিটির যে সুযোগ যেটা এসছে, এই সুযোগ সদ্ব্যবহারের শুরু হলো, যাত্রা শুরু হলো আজকে। এই লং জার্নি, এটা পুরো ক্যাম্পেইন থেকে আরম্ভ করে
তারপরে শেষ পর্যন্ত ভোটের বাক্সে পছন্দ মতো ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয়ী হোক, আমি তো ভোটটা দেওয়া। তাই যে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাহায্য চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স খেলে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে কোনো অনিয়ম করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি সুটা নিয়ে কেন্দ্র দখল করতে দিব না। আমি এই সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। আমরা কোনো অনিয়ম চাই না। আমরা সঠিকভাবে সত্যিকারভাবে ইলেকশন বলতে যা বোঝায়, ইলেকশনের নামে কোনো কিছু প্রহসন আমরা চাই না। ইলেকশন বলতে যা বোঝায় আমরা সেটা প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই যে দীর্ঘ জার্নি, আজ থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ থেকে আরম্ভ করে, তালিকা প্রস্তুত থেকে আরম্ভ করে, ভোট দেওয়া পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত এই যে লম্বা একটা জার্নি, এই পুরা জার্নিতে আমরা জনগণের সহযোগিতা চাই, সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। আর শুধু ল এনফোর্সমেন্ট এজেন্সি নয়, আমাদের সাংবাদিক বাহিনীর সহযোগিতা চাই। আপনারা গণসচেতনতা সৃষ্টি করুন, মানুষকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব, কেউ যাতে আপনার ভোটটা অন্য কেউ যাতে দিয়ে যেতে না পারে, আপনার ভোটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে, আপনার ভোটের কেন্দ্রটা যাতে কেউ দখল করতে না পারে, এই জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষকে যাতে আমার সাথে পাই, আপনারা দয়া করে এই সচেতনতা সৃষ্টি করতে, অ্যাওয়ারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা করি। আমরা আজকে এই যে যাত্রা শুরু হলো, সাভার থেকে শুরু হলো, এটা আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামটা আমরা সাভারে অর্গানাইজ করার সেই যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সাভার এবং আমাদের বিষ্ণু সাহেব আল্লাহ আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন এটাকে ইলেকশন কমিশনের দায়িত্ব একা নয়, এটা জাতীয় নির্বাচন যখন হয় জাতীয় দায়িত্ব, এবং আমাদের কনস্টিটিউশনের ধারা ওই ধারা সবাই জানে, আমাদের যারা সিভিল সার্ভিসে আছে, সরকারি চাকরি করে তারা সবাই জানে, অতীতে আমরা পেয়েছি সে তাদেরকে পাশে, তাদেরকে অবশ্যই পাবো। এটা তো কনস্টিটিউশনালি ওনারা তো দায়বদ্ধ, কিন্তু আমার সমাজের যে আপামর জনসাধারণ, আমি তাদের প্রতি আমার আপিল বেশি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, পুরা প্রক্রিয়া পদে পদে সহযোগিতা করুন। আপনারা মহিলা ভোটারদের উদ্বুদ্ধ করুন, এরা যাতে বুঝে, ভোটের মূল্যটা যাতে বুঝে, এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে তাদেরকে সাথে আমাদের ইয়াঙ্গার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে। আগে অনেকে যে ভোট আসলে ভোট দিতে পারে নাই, তাই তারা রক্ত দিল, এত ইনজিউর হলো, যদি ভোটটা দিতে না ব্যবস্থা আমরা না করতে পারি, তাহলে তো জাতির সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। আমি একটা কথা বারবার বলে থাকি, যে অনেক জায়গায় বলেছি আমি, যে আমাদের সিভিল সার্ভিসের লোকজন আন্দোলন করতেছে সংস্থা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তাদের দাবি দেওয়া বঞ্চিত এই 98% মানুষ বঞ্চিত হলো, তারা কোথায় যাবে? তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে? তাদের বঞ্চনার বিষয়টা কে দেখবে? ইলেকশন কমিশন। এবং আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা বোঝাতে চাই, তারা যে এতদিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে, এই সুযোগ এসছে, এখন ইনশাল্লাহ আমরা এই সুযোগটা আমরা নিব। এবং এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে আপনারা মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন। আপনারা অত্যন্ত সমাজের সম্মানিত ব্যক্তি, অনেক সাংবাদিক বলেন, আর যারা উপস্থিত আছেন সবাই সম্মানিত ব্যক্তি। আমাদের এখানে মা-বোনেরা আছেন, আপনারা একটু মহিলাদেরকে উদ্বুদ্ধ করেন যাতে ভোটার হয়। ভোটার হওয়াটা লক্ষ্য নয়, ইট ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ, এটা একটা মিনস। ভোটার হওয়াটা একটা শুরু হলো, ভোটটা দেওয়া পর্যন্ত কিন্তু আপনার চাইলে প্রচেষ্টা কমপ্লিট হয়। এই ভোটটা দেওয়ার জন্য কেন্দ্রে যাতে যায়, এবং কেন্দ্রে যদি কেউ অযাচিতভাবে হস্তক্ষেপ করে সেটা ঠেকানোর জন্য যে সহযোগিতা, যে ধরনের সহযোগিতা দরকার, সেই ধরনের সহযোগিতা আমরা
সবার কাছ থেকে কামনা করি। আজকে আমি আপনারা যে অনেকক্ষণ ধরে বসে আছেন, আমাদেরকে সময় দিয়েছেন আমাদের বক্তব্য শোনার জন্য, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে ওনারা বাইরে একটা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কি ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করেছেন। এটা তো এই বক্তব্যটা এখানে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমি আজকে এই অবমাননা অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছি। প্রোগ্রাম হবে আবার আজকে এবারের মতো বিদায় নেই, আবার সেই কথা আপনাদের সবাই সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। জাতির প্রতি ভুল থেকে যায়, সেই ভুলের সংশোধন করতে আবার নাগরিকদের আসতে হয়। যারা কর্মকর্তা আছে তাদের একটা সীমিত সাধ্য থাকে, এতে সেবা, মানুষের যে সেবা পাওয়ার প্রত্যাশা সে অনেকখানি ম্লান হয়ে যায়। সেবাটা ওই অর্থে ততটা সহজে পাওয়া যাওয়া অনেকটা কঠিন হয়ে যায়। কাজেই যারা তথ্য সংগ্রহ করবে তাদের প্রতি বিনীত আরজ করব, সেবার মনোভাব নিয়ে তথ্য সংগ্রহ করবে। কাজ করা আর আন্তরিকতার সাথে কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা দুটি কিন্তু আলাদা। আমরা চাচ্ছি এই দুটির একটি কম্বিনেশন, এই দুটির একটা সম্মিলিত মিলন। তাতে হবে কি, আপনার আর আমার একটুখানি ভুলের জন্য ওই ভদ্রলোকের রহিমুল্লাহ বা করিম আব্দুল করিম দেখি নাই, তাকে কিন্তু এটা পরবর্তীকালে সব কাজে একটা ঝামেলা সৃষ্টি হবে, আবার বহু ঝামেলা। কাজেই নাগরিকদেরকে সেবা পেতে এই আমাদেরকে আরেকটু সচেষ্ট হবে, বেশি না, একটুখানি যদি একটু বেশি সচেষ্ট হন তাহলেই আমার মনে হয় কাজটা সহজ। আরেকটি কথা হচ্ছে, খুব ছোট ছোট কথা আমি বলছি, যে ফর্ম ফিল আপ করলে, আব্দুল করিমের ফর্ম ফিল আপ করলে পরে বলে স্বাক্ষর করে, উনি কিন্তু না দেখেই স্বাক্ষর করেন। বাস্তব ক্ষেত্রে কিন্তু আমাকেও যদি বলেন, আমি একজন সচেতন নাগরিক, নির্বাচন কমিশনার হিসাবে বাদ দেন, আমি একটা বয়স্ক এবং সচেতন নাগরিক দেশে, আমাকেও যদি বলে ফর্ম ফিল আপ করে, ফিল আপ করা হয়েছে স্বাক্ষর করে, আমরাও কিন্তু ততটা দেখি না। আমি অনুরোধ করব তথ্য সংগ্রহকারীরা এই কথাটা, যিনি যার ভোটার তথ্য আপনি লিপিবদ্ধ করবেন তাকে সচেতন করবেন এবং তাকে বলবেন যে শুধু দেখে আমি বলাতে আপনি স্বাক্ষর করবেন না, বরং আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা এখনই যাচাই করে আপনি স্বাক্ষর করুন। তাতে একটু সময় বেশি লাগতে পারে, একটু সময় বেশির জন্য অনেক কষ্ট থেকে উনি রেহাই পাবেন। এই কথাটাও সাধারণ মানুষ, এই কথাটাও তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন বলে আমি আশা করি। আর একটা ভুল হয় যে ঢাকা শহর বা শহরের এক বাসায় গেলেন, বন্ধ পেলেন, বা 10 জন ছিল 2 জন পেলেন, তাহলে আবার আপনাকে যেতে হয়। কাজে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশের সকল নাগরিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারাও ভোটার হওয়ার জন্য যারা তথ্য সংগ্রহকারী যাবেন তাদেরকে সহায়তা করুন। জ্ঞাপন করছি বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণে প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। গত জুলাই এবং আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ এবং আহত সকল মূলত সন্তান তুল্য আন্দোলনকারীদের প্রতি। একটি ঘটনা বারংবার আমরা বলে থাকি, আর এখানেও বলব, 24শে নভেম্বর এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে সর্বপ্রথম আমরা নিটোর তথা আমাদের পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আহতদের সেখানে চিকিৎসাধীন যারা আছেন তাদেরকে দেখতে যাই।
80 জনের অধিক সেখানে ভর্তি ছিলেন। সে অবর্ণনীয় একটি দৃশ্য, কিন্তু আমাদেরকে বিস্মিত করে এই 80-85 জনের মধ্যে মাত্র 3-4 জন তাদের ব্যক্তিগত সমস্যার কথা আমাদের কাছে তুলে ধরলেন, আর একটা বড় অংশ আমাদেরকে বললেন যে স্যার আপনার একটা ভালো নির্বাচন দিয়ে। এর মধ্যে একজনের বক্তব্য এতটাই বেশি ভিভিড ছিল যে সে বিছানায় শুয়ে আছে, একটা পা ঝোলানো, সে জানে না কবে সে সুস্থ হয়ে উঠবে। সে বলছে স্যার একটা ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য। আর আমরা এই রাষ্ট্রের এই মানুষদের অর্থে চাকরি করে পদ পদবি পেয়ে একটা ভোটের নিশ্চয়তা দিতে পারবো না? এটা হতে পারে? সে তো পদ পদবিও চায় নাই, বড় কিছু হতে চায়নি, সে চেয়েছে একদিনের রাজত্ব। সে ভোট দিবে, সেই ভোটটাই গণনা হবে, যে ভোট গণনা হয়েছে সেই অনুযায়ী ফলাফল নির্বাচিত হবে। তাকে ভোট দিতে আসতে কেউ বাধা দিবে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন কোন রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। এখন আমি আসি আজকে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে একটি কথা। যেহেতু এই কমিটির সাথে আমি সম্পৃক্ত, মাঠ পর্যায় থেকে যখন আমি সমস্যাগুলো লিস্ট আকারে নিলাম, দেখলাম কয়েক পাতা হয়। তো আমি এটাকে সামারাইজ করার চেষ্টা করলাম আমার নিজের কাছে, যে আমি কিভাবে বলতে পারি এটা সবার মনে থাকবে যে সমস্যাটা আসলে কি। তো আমি কয়েকটা নির্ধারণ করেছি। প্রথমটাই হচ্ছে অনীহা। অনীহা অনীহা বা অনাগ্রহ। 2, অসচেতনতা। এটা ইন্ডিভিজুয়াল ভোটারের ক্ষেত্রেও প্রযোজ্য। আর আজকে আমরা যারা এখানে বসে আছি তাদের জন্য আমরা বলছি, যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন, নিবন্ধন কার্যক্রমের সাথে থাকবেন, তাদেরকে বলছি তাদেরও অসচেতনতার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, একাধিকবার এন্ট্রি হয়ে যাচ্ছে। 3, অসততা। এই অসততার আশ্রয় নিচ্ছে মূলত বিদেশি নাগরিকরা। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের নিজের নাগরিকরা, যারা বৈধ নাগরিক বাংলাদেশের, তারাও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিচ্ছে। কিরকম? মাঠ পর্যায়ে যখন তথ্য সংগ্রহ করতে যায়, একজন যাচাইকারীকে যখন জিজ্ঞেস করা হয়, সেই যাচাইকারী যদি একটা সম্ভাব্য জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, তিনি করেন কি, তার সমূহ যে ভোটার আছে তাদের 16 বছর হলেও ঢুকায় দেয়, আর যেটা তার প্রতিপক্ষ মনে করে 18-20 বছর হলেও ঢুকতে দেয় না। এই ধরনের বহুবিধ অনেক ঘটনা। তো এই সকল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন ভাবে কাজ করতে হবে। প্রায় সময় অভিযোগ আসে যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করি, যদিও বা আমরা বাড়ি বাড়ি যাই না। এই অভিযোগটা যেন শুনতে না হয়। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বসতি, মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মানুষের উপস্থিতি বাসায়, আমি জানি এটা অনেক কঠিন, বাট চেষ্টা করতে হবে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। এবারে